হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু ঘুরতে চলে আসলাম লাল চাপড়া পাহাড়। এটা কিন্তু অবস্থিত জামালপুরের বকশীগঞ্জে। আর পুরো পাহাড়টা ঘুরে আপনাদেরকে দেখাবো। বাট এখানে আসার আমার একটা কারণ আছে, বাট সেটা ভিডিওর মাঝখানে বলে দেব। বাট কি জন্য এখানে আসলাম, তো এই যে দেখেন পাহাড়টা কেটে কিন্তু ওরা বসত বাড়ি করছে যারা পাহাড়ের ভিতরে থাকে। এইসব বাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব কিছু গারোদের বাড়ি। বাট ওনারা গারো ধর্মের। তো ওনাদের বাড়িগুলো অনেক সুন্দর, বাট গারো বলতে ওনারা চাকমাও বলে অনেকে। বাট হ্যাঁ, ওদের বাড়ি এটা। তো ওদের বাড়ির ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। বাট বাসার ভিতরে এখন লোকজন নাই। বাট যার যার কাজে সে চলে গেছে। তো আমরা এই যে পাহাড়টা ঘুরতেছি। তো আমার সামনে যে মানুষটাকে দেখলেন, এই যে কিছুক্ষণ আগে দেখাচ্ছে, এই যে ইনি হচ্ছেন আমার বোনের হাজব্যান্ড। বাট উনি পাহাড়টা ঘুরে দেখাচ্ছেন। এই দেখেন কতটা সুন্দর, অনেকটা সুন্দর। উনি আমাকে ডাক দিলেন যে উপরের দিকে আসো, এখানে আরো সুন্দর কিছু দেখতে পাবে। এই যে দেখেন উপরে উঠতেছি, বাপ রে বাপ, অনেকটা উপরে। তো এখানে উঠে উনি দেখাচ্ছিল যে অনেক সুন্দর, দেখো এই যে এইদিকে দেখো। আসলে ওনার বাসাটাই এখানে। আসলে এটা হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড, বাট ওনার বাসাটাই এখানে, তাই ঘুরতে আসি তাদের ওখানে। তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই পাহাড়টা। তো এই যে চারিদিকটা দেখলাম, দেখার পর আবার উপরের দিকে উঠলাম। তো উপরের দিকে নিয়ে যাচ্ছিল। তো অনেক উঁচু, পাহাড়গুলো অনেক উঁচু। তো উনি ঘুরে ঘুরে দেখাইতেছিল। তো জীবনে প্রথম পাহাড় ঘুরতে গেছি, তা অনেক ভালো লাগছে। এর আগে অনেকবার আসছি এখানে, কিন্তু বাট পাহাড় ঘুরে দেখা হয়নি। তো আজকে ভাবছি যে পাহাড় ঘুরে ভিডিও করে আপনাদেরকেও দেখাবো। তো ওনাকে বললাম যে আমি ভিডিও করব, যে পাহাড়টা ঘুরবো, একটু ঘুরে দেখাবেন। তো উনি বলল যে ভিডিও কি করবা। তো আমি বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি এই ভিডিওগুলো আপলোড করব। তো উনি দেখে অনেক খুশি হলো যে তুমি ইউটিউবে চ্যানেল আছে তোমার। তো আমি তো জানি না, চলো তোমাকে ঘুরে দেখাই। তো উনি নিয়ে আসলো। উনি অনেক সুন্দর মনের মানুষ একজন। বাট উনি আমার দুলাভাই হইলেও বন্ধুর মতো আচরণ। তো অনেক কাছের ফ্রেন্ড বলতে পারেন। তো ওনাকে বললাম যে এখানে ইন্ডিয়া নাকি আছে, আমি ইন্ডিয়ার ভিতরে যাব একটু। তো সে বলল যে ইন্ডিয়ার ভিতরে তো যেতে পারবা না, বর্ডার গার্ড আছে, তো একটা জায়গায় আছে সেটা দিয়ে যেতে পারো, কিন্তু তুমি যেতে পারবা তো? তো আমি বললাম হ্যাঁ যাবো, কিন্তু ওখানে কিন্তু সাপের ভয় আছে, অনেক ঝাঁপের ভিতর দিয়ে লুকিয়ে যেতে হবে। তো আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি তবুও যাব, ইন্ডিয়া দেখবো। তো উনি এই যে দেখেন ভিতর দিয়ে নিয়ে যেতেছে, অনেক ঝাপ জঙ্গল এখানে। তো তারপরও যেতেছি, এখানে কিন্তু সাপের ভয় আছে। তারপরও উনি পরিচিত, উনি জানে কোন জায়গা দিয়ে ওখানে প্রবেশ করতে হবে। তো ওনার হেল্প নিয়ে আমি এখন দিয়ে যাচ্ছি। এই যে এখানে কিন্তু বর্ডার গার্ড নাই, অনেক টাইমে থাকে, বাট এই টাইমে নাই, উনি দেখতে পাচ্ছে। আর তাছাড়া ওনাদেরকে কোনো কিছু বলে না, কারণ ওনারা পাশেই থাকে। তো বর্ডার গার্ড নাই, কখন থাকে কখন না থাকে সেটা ওনারা বুঝতে পারে। এই যে এখন, এই যে আমরা এখন কিন্তু পার হলাম, যে তারকাটার বেড়াটা ছিল সেটা কিন্তু এখানে ভেঙে গেছে। তো যে কারণে এটা পার হলাম এখনই। তো এখন কিন্তু আমরা উঠতেছি ইন্ডিয়া পাহাড়ে, যেটা অনেক উঁচু। বাংলাদেশের পাহাড়গুলোর থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো অনেকটা বেশি উঁচু। তো সেখানে উঠতেছি, দেখেন বিশ্বাস করবেন না, পাহাড়টা উঠতে উঠতে আমাদের পাটা এতটাই ব্যথা করতেছিল। তবুও পাহাড় ঘোরার একটা যে স্বপ্ন, সেটা পূরণ করব, তার জন্য উঠতেছিলাম। কিন্তু প্রচণ্ড পাটা ব্যথা করতেছিল, তারপরও আমরা উপরে উঠতেছি। তো এই যে দেখেন কতটা উপরে, তাও শেষ হচ্ছে না। এই যে শেষ, এখন উঠে আসছি এখানে, দেখেন পাহাড়ের এই যে ইন্ডিয়ার পাহাড়টা দেখতে পাচ্ছেন, অনেক উঁচু। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লকে আপনাদেরকে দেখাবো পুরোপুরি কোথায় ঘুরলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।